তো তোমরাকে একটা কথা বলি, যারা সব ভাবছো যে তাহলে সবাই বিদেশ খাটতে যাচ্ছে, তাহলে বিদেশ যাব, তো কমন জায়গায় গেলে পয়সাটা একটু বেশি ইনকাম হবে আর পয়সাটা পেয়ে যাবো। দেখো, জেনুইন ঠিকাদার ছাড়া আসো না, ঠিক আছে? আর ঠিকাদার যদি কোনো তোমাদের পাশের গ্রামের ছেলে কাজ করে থাকে 2-3 মাস, কিংবা কেউ যে আবার ঘুরে এসে আবার যাচ্ছে, তার সঙ্গে যে কারণ ব্যাপারটা জেনে যাচ্ছে আর সব জিনিসটা বোঝাও যাচ্ছে, কাজ ফাজ কেমন কী ব্যাপার বৃত্তান্ত। আর এলে ভাই ভাই সিভিল লাইনে আসো, সেন্টারের কাজে। যেমন ভাই হ্যাপি মাইন্ডে কাজ করবে, তেমন পয়সাও আছে ভাই। দেখো, ব্যাঙ্গালোরে রেট চলছে 600 টাকা লেবার দে, সিনিয়র লেবার দে। আর এমনি যদি একটু লেবার একটু কাজটা মাপ ফাপ একটু যদি জানে না, একটু কম জানে, তাহলে আবার 550 বেতন দেওয়া হচ্ছে। আর কি বলা হচ্ছে, দেখো ভাই, আর ডেইলি 1.5 টাকা করে হাজিরি হয়। আর ব্যাঙ্গালোরে হচ্ছে 1.5 টাকা করে হাজিরি হয়, তোমার 900 টাকা বেতন দাঁড়াচ্ছে। 1.5 টাকা হাজিরি, 100 টাকা খাওয়া দাওয়া গেলো, তোমার মাসে 27,000 টাকা বেতন আসছে। তুমি 1 তারিখে বেতন পেয়ে যাবে। তুমি যদি আসতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তোমার আমার নাম্বার দিয়ে দেবো। আর সেন্টারিং কাজে ভাই আসো, যদি খাটতে পারো তাহলে এসো, নাহলে কিন্তু আসার দরকার নেই। কারণ রুমে যে ছুটি মারো, তাহলে তোমার ভাই বেতন তোমার বেশি দাঁড়াবে না, 18-19 হাজার টাকা দাঁড়িয়ে যাবে। কারণ যদি তুমি সপ্তাহে 2-3 দিন ছুটি মেরে দাও, কারণ সেন্টারিং কাজ ভাই হচ্ছে চাপের খাটালি। তোমার দেখো ভাই, বসে থেকে কোনো দিন কেউ বেতন দেবে না। খাওয়া দাওয়া ভালো, সকালবেলায় দেখো 1 তরকারি ভাত, দুপুরবেলা হচ্ছে মাছ, রাতেরবেলা হচ্ছে মাংস না হলে ডিম। 2 দিন ছাড়া লেগে আছে। সকালবেলায় আজকে ভাত হলো, কালকে মুড়ি হলো। মানে সব দিন যে একই খাবারটা দেবে, ভাতটা সকালে ওইটা মুখ পাল্টে পাল্টে দেবে। কারণ সেন্টারের কাজ হচ্ছে চাপের খাটালি, খাওয়া দাওয়া ভালো দেয়, ডবল ডবল ডিম, ডবল ডবল মাছ। তুমি যদি আসতে চাও, আমি বলছি তো, আমার এই নাম্বারটা দিয়ে দেবো, কমেন্ট করে জানাবে। আর তোমার ঠিকানা, লোকেশন সবই দিয়ে দেবো। আমার ঘর হচ্ছে ওন্দায়, আর জেলা হচ্ছে বাঁকুড়া। যদি আসতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কাজ সবাই করো ভাই, একসাথে করো, বন্ধুর মতো মিশো, সবাই ইনকাম করো, মা বাপকে হ্যাপি রাখো, কামিয়ে মা বাপকে খুশি রাখো। কারণ ছোটো তো মা বাপ বড় করেছে, মা বাপকে আর দেখবে না, কাকে দেবে বলো? যদি বিয়ে করে থাকো, তাকেও দেখতে হবে, ছেলেপুলে হয়, তার লেগে তো খাটতেই হবে। মা বাপকে ছোটোর থেকে বড় করেছে, তারাকে তো আগে দেখতে হবে, তারপর সবাইকেই দেখো। কিন্তু ভাই ব্যাঙ্গালোরে এসে আসবে, দেখে শুনে আসবে, জেনুইন ঠিকাদার ছাড়া আসবে। লোকের উস্কানি যদি উঠকে চলে আসো, তাহলে কিন্তু ভাই পয়সা কিন্তু অনেকেই মাছ চলে গেছে আমাদের 1-2 জায়গায়, 2-3 মাসের বেতন এরকম চলেই গেছে। তো আমি এখন আছি উড়িষ্যায়, ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল। তো ব্যাঙ্গালোর যদি যেতে চাও, আমি এই মাসে বেরাচ্ছি, ওই এই 14 মাসে বেরাচ্ছি, এই ওই 13-14 তারিখ করে বেরাচ্ছি। যদি আসতে দাও তাহলে আমার কমেন্টে বলবে যে নাম্বারটা দাদা দাও, আমি তোমার সঙ্গে যেতে চাই। আমি তোমাকে টিকিটও করে দেবো, সবই করে দেবো। আমি একটা লেবার ভাই, দেখো, আমার দাদা কাজ করে, ভাই কাজ করে বলে আমি ওখানে যেতে চাই। তো আমি যাওয়ার কথা ছিল, আমার টিকিট কনফার্ম হয়নি, আমি যাইনি। অতটা জানিনি তো, মানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে হয়রান, বিরাট ট্রেনে হয়রান প্রচুর। আর যদি রিজার্ভেশন করে যাও, তোমার সুবিধা সব কিছু, তোমার শুয়ে বসে যেতে পারবে। আর অতখান ভাই দাঁড়িয়ে যেতে পারবে না ভাই, 2 দিনকার রাস্তায় কোনোদিন দাঁড়িয়ে যেতে পারবে না ট্রেনে, প্রচুর কষ্ট যাওয়া আসা। তো কাজ সেরকম অতটা চাপের কিছু নয়, কাজ ভালো ওঠে, যেতে পারো ওইখানে। কারণ বড় বিল্ডিং হয় না ওইখানে, লোকাল ঘর হচ্ছে 5 তলা 6 তলা। আর আমরা যেতে আছি, দেখো আমার একটু পায়ে জ্যাকটা লেগেছে তো কালকে, তো আমি কাজ যেতে পারিনি। এটা হচ্ছে মঙ্গলবার, কালকে আমার ঘটনাটা হয়েছে। তো আমাদের বিল্ডিংগুলো দেখো, দেখো ওই যে টাওয়ার ক্যালেন্টে আছে, ওই 2টা বিল্ডিং আমাদের কাজ হচ্ছে। তো এখানে আমাদের বেতন হচ্ছে 450 টাকা। ব্যাঙ্গালোর আমি যাব, তোমরা যেতে চাও, 600 টাকা বেতন দেওয়া হবে। বেতন ভাই প্রত্যেক রবিবারে দেওয়া হবে, সপ্তাহে বেতন। তোমরা গেলে আমাকে বলবে, তো একসাথে যেতে পারি। কারণ আমি একটা আর আমার ভাই যাব, সেই কারণে বলছি যে অনেক ছেলে তো যেতে চায়, সেরকম তো কন্ট্যাক্ট করতে পারে না, সেই কারণে তোমার আগে একটা
প্রমোট করে জানালাম। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে।